নর্মালি একটা ছেলে যখন একাডেমি লেভেলে ক্রিকেট খেলতে যায়, প্র্যাকটিস করতে যায়, ওর জন্য প্রথম শিক্ষার জায়গাটা কি থাকে জানো? ছক্কা মারলে আউট। ছক্কা মারলে আউট এই কারণে শিক্ষাটা থাকে, কারণটা হচ্ছে যে সমস্ত একাডেমি আমাদের ঢাকা শহর কেন্দ্রিক জায়গায় আছে খুব ন্যারো স্পেসের জায়গায় এবং আশেপাশে লোকালয়ের অবস্থান, তো আলটিমেটলি ছক্কা মারলে সেটা মানুষের মাথায় গিয়ে বল লাগবে। এই জায়গায় অ্যাওয়ারনেসটা তখন তার মধ্যে একটা ঢুকে যায়। সো যে দেশের ওরিয়েন্টেশনটা হয় ছক্কা মারলে আউট দিয়ে, সে দেশে টি-20 প্লেয়ার উঠে আসাটা ডিফিকাল্ট। সেকেন্ড বিষয়টা হচ্ছে তোমার বাড়ির সামনে একটা প্লেগ্রাউন্ড থাকতে পারে, বাট দিস ইজ নট আ প্রপার ক্রিকেট গ্রাউন্ড। প্রপার ক্রিকেট গ্রাউন্ডের জন্য ওই রকম ফ্যাসিলিটি থাকতে হয়, যেটা আমাদের বাংলাদেশে সত্যিকারের অর্থে ঢাকা শহরে যদি 50টা ক্রিকেট একাডেমি থাকে, সেই 50টা ক্রিকেট একাডেমিতে যদি 2 থেকে 3 হাজার ছেলে প্র্যাকটিস করে থাকে, ওরা সারা বছর শুধু প্র্যাকটিসই করে, ওরা ম্যাচ খেলার জায়গা পায় না। ঢাকা শহরে প্রপার ক্রিকেট ম্যাচ খেলার জায়গা নাই। আমি দুইটা জায়গায় বলতে পারি, একটা এখন পুবেরগাঁও জায়গা হয়েছে, সেটা অনেক দূরে, প্রায় 20-25 কিলোমিটার ড্রাইভ করে যেতে হয়। আরেকটা আছে বসিলার ওই পাশে ডেল্টা ক্রিকেট একাডেমি বা এরকম একটা মাঠ আছে। আদারওয়াইজ ঢাকা সিটির মধ্যে ক্রিকেট ম্যাচ খেলার জায়গা নেই। সো আলটিমেটলি মাঠই নাই। যেটা আমি আবারও বলি যে বাড়ির সামনে প্লেগ্রাউন্ড থাকতে পারে, বাট দিস ইজ নট আ প্রপার ক্রিকেটিং গ্রাউন্ড। তো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মাঠ বানানো এবং নগর পরিকল্পনার মধ্যে মাঠের অবস্থানটা ছেলে পেলে যাতে খেলতে পারে সে অবস্থাটা এনশিওর করে।